وها هي أمريكا قد امتلأت رعبا। ধনী বিন লাদেন পরিবারের সদস্য হিসেবে ওসামা বিন লাদেন 10ই মার্চ 1957 সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন ছিলেন একজন ইয়েমেনি, যিনি হাজরামাউত থেকে এসে সৌদি আরবে নির্মাণ কোম্পানি সৌদি বিন লাদেন গ্রুপ প্রতিষ্ঠা করেন। হাজরামাউত হল দক্ষিণ আরবের একটি অঞ্চল, যা পূর্ব ইয়েমেন, পশ্চিমে ওমানের কিছু অংশ এবং দক্ষিণ সৌদি আরব নিয়ে গঠিত। নামটি প্রাচীন উৎপত্তি থেকে এসেছে এবং তিনি একজন বিখ্যাত ধনকুবের ছিলেন। তার মা আলিয়া গামিন সিরিয়ার লাতাকিয়ায় একটি মধ্যবিত্ত পরিবারের সদস্য ছিলেন। ওসামা 1979 সাল পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। এরপর তিনি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধরত মুজাহিদিনের বাহিনীতে যোগদান করেন। আফগানিস্তানে তিনি আরব বিশ্ব থেকে অস্ত্র, নগদ অর্থ যোদ্ধাদের প্রেরণের মাধ্যমে মুজাহিদিনের অর্থায়নে সহায়তা করেন এবং অনেক আরবদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। ওসামা 1988 সালে আল কায়দা গঠন করেন। 1989 সালে সোভিয়েতদের প্রত্যাহারের পর 1990-91 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকি সেনাদের বিপক্ষে সৌদি আরবের হয়ে লড়াই করার জন্য ওসামা বিন লাদেন সৌদি রাজাকে মুজাহিদদের সমর্থনে প্রস্তাব দেন। তার প্রস্তাব সৌদি সরকার প্রত্যাখ্যান করেন এবং এর পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চায়। সৌদি আরবের ভূমিতে মার্কিন সেনাদের অবস্থান বিন লাদেনের সৌদি পরিবারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে প্ররোচিত করে। এই কাজটিকে তিনি তাকফিরযোগ্য বা ইসলাম থেকে ধর্মত্যাগী বলে নিন্দা করেন। 1991 সালে সৌদি আরব থেকে তিনি নির্বাসিত হন। 1994 সালে তার সৌদি নাগরিকত্ব কেড়ে নেওয়ার পর তিনি সুদানে চলে যান এবং মার্কিন চাপ 1996 সালে তাকে চলে যেতে বাধ্য না করা পর্যন্ত তিনি সুদানেই বসবাস করতে থাকেন। 1996 সালে ওসামা আফগানিস্তানে চলে যান এবং সেখানে একটি নতুন ঘাঁটি প্রতিষ্ঠার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1998 সালে মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় তার জড়িত থাকার কারণে FBI তাকে 10 মোস্ট ওয়ান্টেড পলাতক ও মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় লিপিবদ্ধ করে। বিন লাদেন ইসলামী বিশ্বে একজন অত্যন্ত প্রভাবশালী মতাদর্শী হয়ে ওঠেন। আফগানিস্তানে সোভিয়েতদের দখলদারিত্ব সফলভাবে প্রতিরোধ করার ক্ষেত্রে সফল ভূমিকার কারণে ওসামাকে একজন যুদ্ধনায়ক হিসেবে বিবেচনা করা হয় এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই অঞ্চল জুড়ে অনেকের কাছেই তিনি একটি স্পষ্ট কণ্ঠস্বর। তা সত্ত্বেও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলায় তার সমর্থন তাকে একটি বিভাজনকারী ব্যক্তিতে পরিণত করে এবং পশ্চিমা বিশ্ব ও পশ্চিমা সংস্কৃতিতে তাকে গণহত্যার একজন ব্যক্তিত্ব হিসেবে নিন্দিত করা হয়। 9/11 হামলার মাধ্যমে লাদেন এবং আল কায়দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি বড় ধরনের প্রতিশোধমূলক আঘাত হানার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল। তার দাবি ছিল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো মুসলিম দেশগুলোর অভ্যন্তরে হস্তক্ষেপ করছে এবং তাদের বিরুদ্ধে শোষণমূলক কার্যক্রম পরিচালনা করছে। বিন লাদেন একজন ধর্মপ্রাণ সুন্নি মুসলিম পরিবারে লালিত পালিত হন। তিনি বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশোনা করেন। কারো দাবি তিনি 1979 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। আবার কারো দাবি তিনি 1981 সালে লোক প্রশাসনে ডিগ্রি অর্জন করেন। অন্য একটি পক্ষের দাবি তিনি কোনো ডিগ্রি অর্জন ছাড়াই তৃতীয় বর্ষে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বিন লাদেনের প্রধান আগ্রহের বিষয়বস্তু ছিল ধর্ম। সেখানে তিনি কুরআন এবং জিহাদের ব্যাখ্যা এবং দাতব্য কাজের উভয়ের মধ্যে জড়িত হন। কবিতা লেখার প্রতিও তার ঝোঁক ছিল। অধ্যয়নকালে ফিল্ড মার্শাল বার্নার্ড মন্টগোমারি এবং শার্ল ডে গোল তার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে ছিল। এছাড়া ফুটবল খেলাও তার প্রিয় খেলা ছিল। তিনি আক্রমণভাগের খেলা বেশ উপভোগ করতেন এবং তিনি ইংলিশ ক্লাব আর্সেনালের ভক্ত ছিলেন।
1974 সালে 17 বছর বয়সে বিন লাদেন সিরিয়ার লাতাকিয়াতে নাজওয়া গানেমকে বিবাহ করেন। বিন লাদেন তার স্ত্রীদের গর্ভজাত 20 থেকে 26 জন সন্তানের পিতৃত্ব গ্রহণ করেন। বিন লাদেনের পিতা মোহাম্মদ 1967 সালে সৌদি আরবে একটি বিমান দুর্ঘটনায় মারা যান, যখন তার আমেরিকা বংশোদ্ভূত পাইলট জিম হ্যারিংটন ভুল স্থানে বিমান অবতরণ করান। পিতা মোহাম্মদ বিন লাদেনের পর ওসামা বিন লাদেনের সবথেকে বড় সৎ ভাই সালেম বিন লাদেন ছিলেন বিন লাদেন পরিবারের প্রধান। তিনি 1988 সালে আমেরিকার টেক্সাসে স্যান অ্যান্টোনিওতে ভুলবশত বিমানকে পাওয়ার লাইনের মধ্যে নিয়ে আসায় নিহত হন। 2011 সালের 2রা মে দিবাগত রাতে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন কমান্ডারদের হামলায় ওসামা বিন লাদেন মারা যান। গোপন সূত্রে খবর পেয়ে মার্কিন কমান্ডোরা 2টি হেলিকপ্টার যোগে লাদেনের বাসভবনে হামলা চালায়। পাকিস্তান বাহিনীর মিলিটারি একাডেমির মাত্র 100 ফুট দূরে লাদেনের এই গোপন আস্তানাটি 2005 সালে নির্মাণ করা হয়। এখানে লাদেন তার কনিষ্ঠ স্ত্রী এবং পুত্রসহ বসবাস করতেন। লাদেনের মরদেহ মার্কিন কমান্ডোরা হেলিকপ্টার যোগে প্রথমে আফগানিস্তান এবং পরে মার্কিন রণতরীতে নিয়ে যান। লাদেনের দেহ ডিএনএ প্রযুক্তির সাহায্যে শনাক্ত করা হয় ও পরবর্তী সময়ে আরব সাগরে ফেলে দেওয়া হয়।